স্বাধীনতার 53 বছর পরেও আজকে আমরা বেনজিরের কথা শুনছি, আমরা মতিউর রহমানের কথা শুনছি, হাতে আমাদের কাঁধে জামাতের বিশিষ্ট নাগরিক লোক আজকে আমাদের তাকে সাড়া দিয়ে এসে ওই দানব সংগঠনগুলো ওই মহাপদ আল আকাবা থেকে শুরু করে শতদল নবদ্বীপ রূপসী বাংলা স্বদেশ অর্থাৎ সমবায় থেকে নিবন্ধন করে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান সাইনবোর্ড লাগিয়ে মানুষকে প্রলুব্ধ করে, সাধারণ মানুষকে প্রলুব্ধ করে আজকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে, লুট করেছে। যারা শত শত কোটি টাকা মানুষের আত্মসাৎ করেছেন তাদের সম্পত্তি অতি দ্রুত বাজেয়াপ্ত করতে হবে এবং বাজেয়াপ্ত করে সেই সম্পত্তি বিক্রি করে জনগণকে অন্তত মূলধনের কিছু অংশ ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে। এটি আমাদের আজকে জামালপুরবাসীর দাবি। পরিচ্ছন্নভাবে ইসলামী ব্যাংকের সত্য ছায় তারা কাজ করেছে বলে আমার বিশ্বাস। কারণ আমি যেদিন গিয়েছিলাম তারা ব্যাংকিং পলিসি কিভাবে করতে পারে, একটা সমবায় রেজিস্ট্রেশন আছে, যারা অফিসার রয়েছেন আপনার তো বঙ্কে লাখ, আপনার সমবায় অফিসার যারা আছেন একটা দিনও তো যে নিবন্ধনরা কি করছে, তাদের কার্যক্রম কি বলে তারা সব নিবন্ধন নিয়েছেন আর তারা কি কার্যক্রম চালাচ্ছে, একটা ভুয়া দৃষ্টিতে আপনার কোনদিন লক্ষ্য করেন নাই যে আমাদের এই রাষ্ট্রের এই দেশের আমাদের জন্য কেউ নেই, মানুষের জন্য কেউ নেই। এই দুর্নীতিবাদ, এই লুটেরা, এদের জন্যেই সব শক্তি ওদের পক্ষেই আছে। 90% মানুষের কোনো অভিভাবক নেই। আজকে যারা আজকে টাকা লোক করে বিদেশে যাওয়ার চেষ্টা করছে তারা যাতে বিদেশে না যেতে পারে সরকারের এই ব্যাপারে মানে তাৎক্ষণিক পর্যবেক্ষণ থাকতে হবে এবং তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমার স্বামী নির্যাতন করতেছে, আমি কিভাবে সংসার চালাবো? আমার একটা ছেলে স্কুলে গেছি, আমার ছেলেরা এমনি অপরাধ চলেছে, আমার খুব কষ্ট লাগে, আমার সংসারে ভালোভাবে চলতেছে না। মাদারগঞ্জ অফিসে যায় দেখি অফিস তালা দেওয়া, বাসায় গেলে হেয়ার ওয়াইফ অনেক খারাপ ব্যবহার করে। আপনাদের কাছে আমার অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আমার টাকা ফেরত চাই। আমি পোলা বানিয়ে খুব কষ্টে আছি, আমার হাঁস মুরগি গরু ছাগল বেচা বিক্রি করাটা আপনাদের কাছে কি বলবো। অফিস বন্ধ করে দিচ্ছে, সরকার দেওয়া অফিসের তালা খোলানো। একবার সুজা ভাই অফিসে একটা মেসেজ আছে, অফিস স্বাভাবিকভাবে বন্ধ আছে, খোলা হবে, কিন্তু এখন পর্যন্ত আর খোলা হয়নি। আমি বলছিলাম যে আমাকে নিয়ে যাবো, আমাকে 2 লাখ টাকা দেন আর টাকা পরে দেন, বলে 1 টাকা দিতে পারবো না। এই মুস্তাফিজ 1 টাকা দেয়নি, বলে যে আমরা আমার চিকিৎসা কি আমরা জানেন, সচেতন